আলেম ওলামা কে হবে? লেবাস দিয়া না, আরবি পাণ্ডিত্য দিয়া না, লম্বা দাড়ি টুপি দিয়া না, জুব্বা দিয়া না, কত বড় মাখরাস আদায় করবেন নো, কত সুন্দর করে তেলাওয়াত করবেন নো, কয়টা মাদ্রাসার আপনি চালাচ্ছেন, কয়টা মুহতামিম, কয়টার খতিব নো, কোথাও কিন্তু এগুলি নাই। এই আলেমের সংজ্ঞা আজকে আপনাদেরকে জানতে হবে। এই প্রতারক ধর্ম ব্যবসায়ীদের প্রতারণা থেকে যারা মুক্তি পেতে চান, আমি আপনাদের উদ্দেশ্যে আজকে কথাগুলি বলতে চাই। তারা তো আমাকে হত্যা করার জন্য, আমাকে দুনিয়া থেকে গায়েব করা, তাদের সমস্ত রাগ, সমস্ত ক্রোধ, সমস্ত আক্রোশ, সমস্ত ঘৃণা আমার উপরে। আমি কি বলেছি একটু শুনেন দয়া করে। আলেমকে এক নাম্বার আল্লাহ আলেম, আল্লাহ হচ্ছেন আলেম এক নাম্বার। আচ্ছা, তাহলে পবিত্র কোরআনে দুটি সূরা বলবো আমি, অনেক সূরা আছে আলেম সম্পর্কে, অন্তত 8-10টা আয়াত পাইছি আমি। দুটি সূরা বলবো, সূরা আলে ইমরান, সূরা ফাতির। আল্লাহ বলছেন, আল্লাহ এবং মালায়েকরা এই সাক্ষ্য দেয় লা ইলাহা ইল্লা হুয়া। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ এই সাক্ষ্য দেয় মালায়েকরা এবং আলেমরা। আলেম, তাহলে আলেম হবেন তিনি সর্বপ্রথম যিনি কলেমার ঘোষণা দিবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো হুকুম বিধান মানি না। এটা এখন যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে ওই যে জিকির করে করে একেবারে গাছে উঠে যাচ্ছে না বুঝে, ওইটা না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা দিয়েছেন, অর্থাৎ আল্লাহ ছাড়া কারো আনুগত্য করব না, আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানব না, এটা এ লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা দেবে মালায়েকরা আর আলেম। তাহলে আলেমের এক নম্বর কোয়ালিটি, তিনি হবেন আলেম যিনি তাওহীদের ঘোষণা দিবেন। 2 নাম্বার সূরা ফাতির, সেখানে পড়ে দেখেন আল্লাহ বলেছেন, নিশ্চয়ই আল্লাহর বান্দাদের মধ্যে উলামারা আল্লাহকে বেশি ভয় করে। এই আলেমের প্লুরাল নাম্বার, মানে বহু বচন হচ্ছে উলামা, আলেম ওলামা। এই যে এখন আছে না ওলামা পরিষদ, আইম্মা পরিষদ আমাদের নামে মিছিল করে, ওলামা কারা? দেখেন আল্লাহকে বেশি ভয় করে, আল্লাহকে বেশি ভয় করবে ওলামারা। তার মানে কি? আল্লাহর দেওয়া মানদণ্ডকে মেনটেন করবে, কোনটা আল্লাহ বলেছেন, কোনটা আল্লাহ বলেননি। আল্লাহকে যারা ভয় করবে তারা মিথ্যা বলতে পারে না, তারা গুজব রটনা করতে পারে না, তারা অন্যের মানবাধিকার লঙ্ঘন করতে পারে না। আমি কোরআন যদি না পড়তাম তাহলে আমি এই জিনিসটা আল্লাহ তোমার শুকর আল্লাহ, এদের আচরণ দেখে বোধহয় আমিও নাস্তিকতাবাদের দিকে চলে যাইতাম কিনা আল্লাহই জানে। কিন্তু আল্লাহ বলেছেন ওলামারা, আল্লাহর বান্দাদের মধ্যে ওলামারা বেশি আল্লাহকে ভয় করে। তাহলে আলেম ওলামা কে হবে? আলেম ওলামা কে হবে? আশা করি সংজ্ঞাটা আজকে জেনে নেন। লেবাস দিয়া না, আরবি পাণ্ডিত্য দিয়া না, লম্বা দাড়ি টুপি দিয়া না, জুব্বা দিয়া না, কত বড় মাখরাস আদায় করবেন নো, কত সুন্দর করে তেলাওয়াত করবেন নো, কয়টা মাদ্রাসার আপনি চালাচ্ছেন, কয়টা মুহতামিম, কয়টার খতিব নো, কোথাও কিন্তু এগুলি নাই। এই আলেমের সংজ্ঞা আজকে আপনাদেরকে জানতে হবে। 1 নাম্বার যারা তাওহীদের ঘোষণা দিবে। 2 নাম্বার আলেমের কোয়ালিটি বলে আলেম ওলামা। 2 নাম্বার আলেম বলেছে সূরা ইমরান আর সূরা ফাতির ওলামা। 2 নাম্বার আল্লাহকে ভয় করবে বেশি, মানে সবচাইতে বেশি আল্লাহকে ভয় করবে ওলামারা। তার কারণ তারা সত্যের জ্ঞান আছে, হকের জ্ঞান আছে, আল্লাহর কিতাবের জ্ঞান আছে তার, এই জন্য সে ভয় করে। তার মানে সে মিথ্যাবাদী হবে না, সে প্রতারক হবে না, সে মুনাফিক হবে না, সে ছগলখোর হবে না, গুজব রটনাকারী হবে না, বলৎকার, ছোটো ছোটো বাচ্চাদেরকে ধর্ষণ করা বলৎকার করবে না, জুলুম করবে না, 10-12টা বিয়ে করে এই বোর কাছে এক কথা, ওই বোর কাছে আরেক কথা, মিথ্যা কথা এগুলি বলবে না। আল্লাহ তাআলা কোরআনে কিন্তু এগুলি নাই। গুজব রটনা করবে না, হুজক সৃষ্টি করবে না, সাম্প্রদায়িক উস্কানি দেবে না, ভিন্ন মত, ভিন্ন পথ, ভিন্ন ধর্মের অনুসারী বা তাদের অবতার বা তাদেরকে অশ্রদ্ধা অসম্মান করবে না। কোরআন বলছে এগুলি, ঠিক আছে? একজনের দোষ দিয়ে আরেকজনকে চাপিয়ে দেবে না। সমস্ত কিছু মানে আল্লাহকে ভয় করবে, মানে আল্লাহর দেওয়া নীতিমালা মানদণ্ড কি করবে? জিহাদ করবে, কেতাল করবে, যুদ্ধ করবে, জানমাল উৎসর্গ করে দিবে, স্ত্রী পুত্র সন্তানকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দিবে, দুনিয়ার কোনো আশা করবে না, একটা ইটের টুকরার আশাও করবে না। তিনি হবেন উলামা, আল্লাহকে বেশি ভয় করবে এবং সর্ব অবস্থায় আল্লাহর রেজামন্দি হাসিলের জন্য শাহাদাতের তামান্না পোষণ করবে, শহীদ হবে, শহীদ হওয়ার জন্য চেষ্টা করবে, যেটা পুরো কোরআন। রাসূল 160টা যুদ্ধ করেছেন। প্রকৃত উলামা হবে রাসূলের মতো যোদ্ধা, ওই ভীরু কাপুরুষ না। তাহলে এই যে আলেম ওলামার সংজ্ঞাটা আমি বললাম,
এইবার আরবি সাহিত্য যারা পড়েছেন সেখানেও বলা আছে প্রকৃত আলেমটাকে, যা দুনিয়ার জ্ঞান দিনের জ্ঞান হাসিল করার পর তিনি বলেন যে আমি অতৃপ্ত, আমি এখনও কিছু জানি না, এখনও কিছু বুঝি না, আসলে আমার জ্ঞান অত্যন্ত সীমিত, আমি অজ্ঞ। মানে আমি অজ্ঞ বলতে কি, আমার যথেষ্ট নয়, হ্যাঁ, আমার তৃষ্ণা মেটে নাই, মানে অতৃপ্ত, তৃষ্ণার্ত থাকবে, আরও তৃষ্ণার্ত থাকবে। তাহলে দিনের জ্ঞান দুনিয়ার জ্ঞান হাসিল করার পরও তিনি আরও তৃষ্ণার্ত হবেন, আরও জ্ঞান অন্বেষণ করবেন, অন্বেষক তিনি হলেন আলেম। ঠিক আছে, অহংকার করবেন না কোনো আলেম কোনো দিন, কারণ অহংকার আল্লাহর গায়ের চাদর। আমি কিন্তু এবার বললাম কিন্তু যে ওলামারা বেশি আল্লাহকে ভয় করবে, অহংকার করবে না। অহংকার তার আল্লাহর, এটা আল্লাহর গায়ের চাদর, এটা কিন্তু অহংকার করবে না। তাহলে দেখেন এই মানদণ্ড মোতাবেক আলেমকে, এই মানদণ্ড মোতাবেক আলেম যেটা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে তিনিও আলেম হতে পারেন, ডাক্তার তিনিও আলেম হতে পারেন, ইঞ্জিনিয়ার তিনিও আলেম হতে পারেন, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তিনিও আলেম হতে পারেন। ঠিক আছে, যিনি ওই রাস্তা জুতা সেলাই করেন মুসি, উনি কিন্তু আলেম হতে পারেন। ওকে, আমি তো বলি হযরত বেলাল আলেম, বেলালদের বর্ণিত হাদিস মুখস্থ করে আলেমরা এখন আলেম হচ্ছেন, আলেম দাবি করছেন, কিন্তু বেলাল লেখাপড়া জানতেন কেউ বলতে পারেন না, বলতে পারবেন না, গায়ে কাপড় ছিল না, কিন্তু দাস আলেম। লেখাপড়া জানে না এমন মানুষও আলেম হতে পারে। শর্ত দুখান: এক, আল্লাহ রসুলের প্রতি ঈমান; দুই, আল্লাহ দেওয়াই মানদণ্ডকে যিনি মানদণ্ড হিসাবে নিজের জীবনে মেনে নেবেন, মানে আল্লাহকে বেশি ভয় করবেন, তিনি হবেন প্রকৃত ওলামা। কিন্তু আজকের আমাদের সমাজে আলেম ওলামা একটা কথা সস্তা বলে দেয়, আরে আলেমরা তো তোমাদের বিরুদ্ধে, আলেম ওলামারা তোমাদেরকে কাফের ফতোয়া দিছে, সকল আলেম একমত। আরে ভাই, সকল আলেম একমত কথাটা যে বললেন, কোন সকল আলেম একমত? কোন আলেমকে দেখছেন আপনারা? আপনারা যারা এই যে প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ করে, মানে কতগুলো বিল্ডিং থেকে, মাদ্রাসা নামক কতগুলো বিল্ডিং থেকে, বিভিন্ন ফেরকার মাদ্রাসা, এদেরকে বের হয়ে আসলেই যে এদেরকে আপনারা আলেম সাব্যস্ত করছেন, তারাও তো এক ফেরকার আলেমদেরকে আরেক ফেরকা আলেম সাব্যস্ত করে না। আলিয়াদের সরকার দেখতে পারে না, সরকার এদেরকে আহলে সুন্নাত সুন্নিরা দেখতে পারে না। তাহলে আলেম কারা? আমার কথা হলো আজকে থেকে এই জিনিসটা আমরা বলে রাখি যে আলেম একজন ডাক্তারও হতে পারেন, ইঞ্জিনিয়ারও হতে পারেন, একজন লেখাপড়া জানেন না তিনিও হতে পারেন। শর্ত কিন্তু দুটা: আল্লাহ রসুলের প্রতি ঈমান, দুই, আল্লাহর দেওয়া মানদণ্ডকে যিনি অক্ষর অক্ষর অনুসরণ করবেন তিনি হলেন আলেম। এখানে তারা বলে আহলে জিকির, যারা জানে না তার থেকে জেনে নাও। আহলে জিকির কোরআনে আল্লাহ বলেছেন, আলেমদের কথা বলেছেন। নো, ভুল ব্যাখ্যা দিবেন না, তফসির করেই সব সর্বনাশ করেছে। আহলে জিকির মানে আলেম শব্দটা আল্লাহ অন্য জায়গায় বলেছেন আলেম ওলামা, এখানে আলেম বলতে পারতেন, এখানে বলছেন আহলে জিকির। জিকির মানে কি? স্মরণ করা, মনে করা। কে ভুলে নাই? ভুলে নাই, কি ভুলে নাই? আল্লাহ কি দায়িত্ব দিয়েছেন, রসুল কি দায়িত্ব দিয়েছেন, রসুল কি উদ্দেশ্যে উম্মাহ তৈরি করেছেন, আল্লাহর কি কমান্ডমেন্ট, কি হুকুম, এটা যারা ভুলে না তারা হচ্ছে আলেম। তাহলে আজকে আলেমের সংজ্ঞা, আলেমের অ্যাট্রিবিউটস, গুণাবলী কি, আমি আপনাদের সামনে আজকে তুলে ধরলাম। আজকে আমাদের সমাজে একটা শ্রেণী তারা গজিয়েছে, ব্যাঙের ছাতা যেমন গজায়, এখন ইদানিং চাষ করে মানুষ, মাশরুম। মাশরুমের রং তো সাদা অধিকাংশ, অন্যান্য কালারও আছে। এদের সাদা কোট্টা গায়ে দেয়, কিন্তু হৃদয় কিন্তু সাদা নয়, এদের অন্তর কিন্তু সাদা নয়। এরা মাশরুমের মতো গজিয়েছে। আজকে এই সত্য কথা বলার হিম্মত এদের নাই। একটা আন্দোলন আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর অসীম করুণায় এই আন্দোলন আল্লাহ তৈরি করেছেন। এই আন্দোলনটা আজকে সত্য নিয়ে দাঁড়িয়েছে, হক কথা বলতে দাঁড়িয়েছে। এরা আজকে হিজবুত তৌহিদের বিরুদ্ধে আদা জল খেয়ে নেমেছে। হিজবুত তৌহিদকে নিষিদ্ধ করতে হবে, হিজবুত তৌহিদ কাফের, হিজবুত তৌহিদ মুরতাদ, শয়তান, নানান ধরনের। তো কাজেই আমি সম্মানিত ভাই বোনদেরকে বলতে চাই, আপনারা আমাদের বক্তব্যগুলি শুনুন। আমরা নির্দিষ্ট কোনো ব্যক্তি, কোনো দল, কোনো গোষ্ঠী, কাউকে আমরা কোনো ধরনের কাউকে দায়ী করে কোনো কথা বলছি না।